কেন কেন কি হয়েছে? আজ আমি পুজো না করে উঠে পড়েছি ওই মেয়েটার জন্য। নেকড়ের মতো তীক্ষ্ণ বুদ্ধি তোমার বৌমার। এই যে শোনো মেয়ে, তোমার বাবা মা এখানে আসবে কাঁদুনি গাইতে, খবরদার ওদের এন্টারটেইন করবে না, ওদের এখান থেকে তাড়িয়ে দেবে। এইসব কি বলছেন আপনি? আমি না কিচ্ছু বুঝতে পারছি না। বোঝার কি খুব দরকার আছে তোমার? এই বাড়িটা আমার বউ, বুঝিয়ে দিও পারলে তোমার শাশুড়ি মাকে। কি হয়েছে বাবা? কি হলো? মিস্টার শান্তনু সেন ফোন করে কি বলেছেন জানো? আমার নাতিকে আমরা তার বেতনভুক কর্মচারীর মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছি। আমার নাতির কোনো শ্বশুর বাড়ি নেই। ওই ফ্ল্যাট বাবদ 70 লক্ষ টাকা উনি দাবি করেছেন। যতক্ষণ না তোমাকে এই বাড়ি থেকে তাড়াতে পারবো ততক্ষণ এই বাড়িতে পুজো হবে না, হবে না। ঈশ্বর সেবা। হ্যালো, তোরাকে একটু ফোনটা দেওয়া যাবে? না দেওয়া যাবে না। হ্যালো, তোরাকে একটু ফোনটা দেওয়া যাবে? না দেওয়া যাবে না। আপনারা তোরার সঙ্গে আর কোনো রকম সম্পর্ক রাখার চেষ্টা করবেন না। আমি জানি আপনাদের মতো মানসিকতার লোকেরা বড় লোকের বাড়িতে মেয়ে বিয়ে দেয় শুধুমাত্র কিছু অ্যাডভান্টেজের জন্য, টাকা পয়সার জন্য, গয়নাগাটির জন্য। এনিওয়ে, তোরা ওখানে যাবে না। হ্যাঁ, তোরার সঙ্গে আপনারা কোনো রকম যোগাযোগ রাখার চেষ্টা করবেন না। আর যদি সে চেষ্টা করেন তাহলে মেয়েকে চিরকালের মতো আপনাদের বাড়িতে পাঠিয়ে দেবেন। মেয়েকে চিরকালের মতো আপনাদের বাড়িতে পাঠিয়ে দেবেন। কার সাথে কথা হচ্ছিল মা? সুস্মিতা? হ্যাঁ, আপনি ওই বাড়িতে গিয়ে ওদের অপমান করে এসেছেন, রাইট? কে বললো তোমাকে? এর মধ্যে লাগানো ভাঙানো শুরু হয়ে গেছে। এটা তো অন্যায় মা, এটা তো অন্যায়। মানে আমি অন্যায় করেছি? অবভিয়াসলি। ওমের কথায় 70 লক্ষ টাকা না দিয়ে আমি অন্যায় করেছি বৌমা। কি ভেবেছি তোমরা আমাকে? আমি দান খয়রাত শুরু করে দেবো? হ্যাঁ, কোন বাড়ির মেয়েকে আনলে বলো তো? চক্ষু লজ্জা নেই মিনিমাম। প্লিজ। লোকে শুনলে কি বলবে? ছি, ছি, ছি। গিরির বাড়ির মেয়ে নিয়ে এসেছো, সরো। তোরা মা, তোরা, আরে তোরা কোথায় গেলি? এই যে তোরা আসেনি? না, আসেনি। সে কি গো, ও খাবে বলে আমি বাজার করে নিয়ে এলাম। শোনো, এই যে তুমি ডিমের কষা করবে, বুঝলে? ও ডিম খেতে ভালোবাসে। আর হ্যাঁ, তুমি লাউ চিংড়ি করবে, লাউ চিংড়ি। আর শোনো, ওই জামাই এখানে থাকতে পারে, বুঝলে? সেই জন্য আমি শীতের লেপ তোষক সব অর্ডার করে এসেছি। ও আরেকটা কথা, ওই
শীতের বিছানা টিছানা নাকি পাঠাতে হয়, তো সেগুলো তো ওদের বাড়িতে পাঠাতে হবে নাকি? কিচ্ছু পাঠাতে হবে না। কেন, কি হয়েছে? কি হয়েছে কি? রাজলেখা চৌধুরী এসেছিল, খুব খারাপ ভাবে অপমান করে গেছে। কেন? আপনাদের মধ্যে যদি বিন্দু মাত্র মান অপমান বোধ থাকে, গায়ে যদি মানুষের চামড়া থাকে, তাহলে যেখান থেকে হোক টাকাটা জোগাড় করে শান্তনু সেনের কাছ থেকে ফ্ল্যাটটা কিনবেন। আজ আমি বাড়িতে বলে এসেছি, তোরাকে যতদিন পর্যন্ত না তাড়াতে পারছি, ততদিন আমার বাড়ির ঠাকুর ভোগ পাবেন না। আমি আসছি। কোথায় যাচ্ছ তুমি? এক্ষুনি আসছি। তোরা তোরা ও আপনি? তোরা কোথায়? আমি ডেকে দিচ্ছি, আপনি বসুন না। তোরাকে যতদিন পর্যন্ত না তাড়াতে পারছি, ততদিন আমার বাড়ির ঠাকুর ভোগ পাবেন না। এসে গেছেন তোমার বাবা। যদি এখানে থাকতে চাও, তাহলে এখনই ওকে গিয়ে তাড়িয়ে দাও। কি বলছেন আপনি গ্রানি? হ্যাঁ, নইলে কিন্তু তুমি এ বাড়িতে থাকতে পারবে না। যদি স্বামীর ঘর করতে চাও, এখনই তোমার বাবাকে এখান থেকে তাড়িয়ে দাও। আমি পারবো না। পারতে তোমাকে হবেই তোরা, নইলে এখনই তোমাকে আমি বরাবরের মতো বিদায় করে দেব। তারপর আমি নিশ্চিন্তে ঠাকুর পূজায় বসবো। তুমি আমার সেই বাবা না? সেই বাবা তুমি আমার। এরকম বাবা থাকার থেকে না থাকা অনেক অনেক ভালো। একটা আনপার গাবারকে তুলে এনেছে। যেমন আয়ুষের মা নিজে, তেমনি তুমি। আমার শাশুড়ি মা সম্বন্ধে আপনি কিন্তু ঠিক করে ভালোবাসাটা ভালোবাসাটা ভালোবাসাটা